সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম নদীর পাড়। নদীর পাড়ে এসে দেখি নদীর জল কি পরিমাণ ঘোলা। সেই যে ফ্লাড হয়েছিল, ফ্লাডের পর থেকে নদীর জল কেন জানি এত ঘোলা হচ্ছে। এখন তো সকাল সকাল কেউ কাজ করছে না, তবুও কেন জানি নদীর জল ঘোলা। আর দেখো একটু একটু বৃষ্টি পড়ছিল, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল। আর দেখো এই যে নদীর ঘাটটা এতটা উঁচু হয়ে গেছে, তাই আর কি এখানটা আমি একটা কাঠের টুকরা দিলাম। তো এটা দেওয়াতে আর কি এখানে বসে এখন আমি কাপড় ধুইতে পারবো, বাসন ধুইতে পারবো। অনেকটা সুবিধা হয়ে গেল, নয়তো কতটুকু নিচে চলে গেল নদীর জল। আর এত উপর ঘাট থেকে নদীর জল এভাবে কাজ করতে খুবই অসুবিধা হয়। সকালে রান্নাবান্না হয়ে গেছে। ভাত করেছি রসুন সম্বাস দিয়ে, মুসুর ডাল করেছি, তারপর হচ্ছে ডিম কারি। আজকে এটাই রান্না করলাম। ঋতিকা বাবার জন্য টিফিনটাও দেখো বেড়ে নিয়েছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই, ইন্ট্রোটা তো দেওয়াই হলো না এখনো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা ভালো আছি আর সুস্থ আছি। সকালে এদিকে রান্নার ভেজালটা শেষ, এখন হচ্ছে চা খেয়ে নিচ্ছি। এদিকে দেখো ঋতিকা বাবা চা খাচ্ছে, এই তো আমার চাটা এখন আমি গরম করে নিচ্ছি। চলো হয়ে গেছে। ও বৃষ্টি পড়ছে তো, হ্যাঁ নিয়ে নিলাম চা আর হচ্ছে মুড়ি, মুড়ি দিয়ে চা খাবো। ঋতিকা এখনো ঘুমাচ্ছে দেখো। চলো এদিকে ভাত রেডি হয়ে গেছে, চাও রেডি হয়ে গেছে, ওকে চা দিয়ে দিলাম। তো আমিও চা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর বাসন টাসন ধোয়া। চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো আজকে এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। বৃষ্টি পড়ছে, এখনো বাসন ধুইনি। আর এই মাত্র ঋতিকা ঘুম থেকে উঠলো, এই তো দেখো কি অবস্থা। এখন সময় কটা বাজে জানো? দাঁড়াও তোমাদের বলছি, 9টা বাজে আর এখন ও ঘুম থেকে উঠলো। চলো আগে ওকে মুখ ধোয়াই, তারপর ওকে কিছু খাওয়া দেই, তারপর হচ্ছে বাসন টাসন ধোবো। বিছানা ওঠানো হয়নি, এখানটায় বসে বসে ভিডিও এডিট করছিলাম। চলো পাপা, পাপা সবাইকে গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং জুড়ে বলো, গুড মর্নিং। চলো বন্ধু ঋতিকার মুখটা ধোয়াই দিই আগে। মেয়ে গতকালকে কি করলো সেটা তোমাদের তো বলা হয়নি আর দেখানো হয়নি, কারণ আমি ভিডিও করতে পারিনি। তো তাই আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি শুয়েছিলাম। তো ও ফোন দেখছিল। তারপর ওকে আমি বললাম যে পাপা ফোনটা এখন রাখো, কারণ ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে। তো ফোনটা চার্জে লাগিয়েছি। তারপর ও আমাকে বলছিল যে মা কি করব এখন। তো আমি বললাম বাবা তোমার কাপড় চাপড়গুলো আছে চেয়ারে, ভাঁজ করো। ও কি করলো জানো? যত কাপড় চাপড় ছিল আলনায়, এই যে আলনাটায়, সব কাপড় চাপড় টেনে একদম একাকার করে চেয়ারে রেখে দিল। এই কাম করলো। ঘুম থেকে উঠে দেখি পুরো আলনাটাই ফাঁকা, কিছুই নেই আলনাটায়। তো এই তো আজকে এই সব কাপড় চাপড় ভাঁজ করলাম। তারপর হচ্ছে এই যে দেখো ঘর দুয়ার গুছানো হয়ে গেছে। এই যে আমাদের খাটে যে তুমি পাড়িটা দেখতে পাচ্ছ, এই পাড়িটা বাবার খাট থেকে আনলাম। বাবা ঘরে নিয়ে, এখন বাবা গেল বাইরে কাজে গেল। তো তাই আর কি কয়েকদিন আমরাই পারবো। তো দেখো এদিকে আলনাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আবার ও আমাকে বলল যে ওর কাপড় চোপড় আর কি নিচের বাসটায় রাখার জন্য, কারণ ও যাতে নিতে পারে। আগে তো উপরে বাসটায় ছিল, তো আমাকে বললো নিচের বাসটায় রাখার জন্য। তো তাই আর কি রাখলাম। চলো এদিকে হচ্ছে কাপড় চাপড় ভাঁজ করা হয়ে গেছে, ঘর দুয়ার গুছানো হয়ে গেছে, ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ুও দিয়ে দিলাম। এখন হচ্ছে বাসন টাসন ধুয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে আজকে আমি এখানে বাসন ধুচ্ছি কেন। নদীর পরে অনেক রৌদ্র, প্রচুর রৌদ্র, মানে নদীর পাড়ে বসার মতো একদম উপায় নেই, এতটা রৌদ্র, মাথা গরম হয়ে যায়, মানে এতটা রৌদ্র আর কি। তো তাই আর কি এখানটায় ছাওয়া আছে। এঁঠো সবগুলো সকরা বালতিটা যে দেখতে পাচ্ছ আমার পিছনে, ওই যে বালতিটা, বালতির মধ্যে সব এঁঠো একসঙ্গে গুটিয়ে এখানটায় রাখলাম, নদীর গিয়ে ফেলে দেব। আর এখন হচ্ছে এই তো কুয়া থেকে জল আনলাম, এনে এখানটায় বাসন ধুয়ে নিচ্ছি। আজকে নদীর জলে বাসন ধুইনি, নদীর জলে বাসন ধুয়ে তারপর আবার আমি কুয়ার জলে বাসন ধুই। আজকে একবারে ডাইরেক্ট কুয়ার জল এনে বাসনটা ধুয়ে নিচ্ছি। নদীর জলটা কেমন জানি ঘোলা ঘোলা, ভালো লাগছে না। চলো দেখো আমরা দুইজনই বাসন ধুয়ে নিচ্ছি। ভাইয়ের বউ এই রৌদ্র দেখে ও গেল না নদীর পার, আমরা দুজন এখানে বাসন ধুয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বেড়াটা, ওই পাশে আর কি জল চলে যায়, কোনো সমস্যা নেই। এই তো বাসন ধুয়ে একবারে স্নান টান করে আসছি বন্ধুরা।
সকালে রান্না করেছিলাম ডাল আর ডিম। ডিম তো ঋতিকা বাবাকে দিয়ে দিলাম, একটু ছিল, মনা খেয়ে নিয়েছিল। তারপর দুপুরে কি রান্না করব, আলু ভাজি রান্না করব ভাবছিলাম। তারপর ভাইয়ের বউ দিল পটল আলু তরকারি, ভাইয়ের বউ আবার একটুখানি ডাল নিয়ে গেল। এইভাবে আদান প্রদান করে আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নিচ্ছি। চলো ভাত খেয়ে নিই। স্নান টান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, ভাত খেয়ে একটুখানি রেস্ট করব। আসছি পরে বন্ধুরা। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করেছি। তারপর বিকেলবেলা তো অনেক কাজকর্ম আছে। সবচেয়ে বড় কাজ হচ্ছে জল ফিল্টারটা বিকেলবেলায় করি। জল ফিল্টার বসিয়ে দিলাম। আর দিদিকে দেখো কি করলো, এটা জামাটা কিভাবে মানে এইভাবে আর কি ঘুরালো। আর আমাকে বলছে মা একটু ভিডিও করো, মানে ভিডিও তো বলতে পারে না, একটু ভিডিও করো আর দেখাও যে আমি দেখো কি করছি, জাদু মানে জামাটা এইভাবে দেখিয়ে ও বলছে ও জাদু করছে। চলো এই তো জল ফিল্টার দিয়ে এখানে একটু বসে কালোকে একটুখানি আদর করে নিলাম। বাপরি বা, সময় এখন 4:30 বাজে, কত রৌদ্র এখন পর্যন্ত, মানে ইস, রৌদ্র কমছে না, এত রৌদ্র। চলো এদিকে হচ্ছে জল ফিল্টার দিয়ে দিলাম, তারপর বাসনও বের করে নিয়েছি। এখন বাসনটা ধোবো, ঘরটা ঝাড়ু দেবো, কিছু কাপড় আছে ভাঁজ করব, তো বিকেলের কাম শেষ। এদিকে এখনও জল ফিল্টার হচ্ছে, এই যে জল ফিল্টারটা হয়ে গেলে বাস, এক বালতি দিলাম, আরেক বালতি দেবো। তো এবার আর কি ঘরে যে বালতিটা আছে ওই বালতিটা আর কি ফুল হয়ে যাবে। তো চলো আগে বাসনটা ধুয়ে, যে দেখো এই তো জল এনে রাখলাম, কুয়া থেকে জল এনে রাখলাম, এই তো এখানে বাসন, এখানটাই বাসনটা ধোবো। চলো বাসনটা ধুয়ে আসছি বন্ধুরা। সন্ধ্যার দিকে আর আসা হলো না বন্ধুরা, একবারে দেখো রাত্রিবেলায় আসলাম, তাও কি সবাই খেতে বসে। এই তো আমরা খেতে বসে পড়েছি। আর দেখো কি রান্না করলাম আজকে, দেখতে পাচ্ছ, এটা নিয়েছি লেবু, তারপর হচ্ছে ডাল শুকনা, সকালে যে মুসুর ডাল করেছিলাম একটু ছিল, এটা আমি শুকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ভাত করলা ছিল 2টা, ভাত করলা আলু কাঁচা লঙ্কা দিয়ে এমনি পাঁচফোড়ন দিয়ে একটু ঝোল করেছি। খেতে কিন্তু ভালোই লেগেছিল, খুব টেস্টি হয়েছিল। ভেবেছিলাম যে খেতে হয়তো ভালো লাগবে না। ঋতিকা পাপা অনেক আশা করে এনেছিল যে পুর খাবে, পুর তো আর খাওয়া হলো না, এই তো ঝুল খাওয়া হলো। আর ঋতিকা পাপার শরীরটা না একটু ভালো না, কেমন জানি আজকে ওর শরীরটা। এই যে ভাত নিয়েছে, যে ও ভাত খায়নি জানো, ঋতিকা পাপা রাত্রিবেলার ভাতই খায়নি, এক গ্লাস ভাত খেয়ে আর ভাত খেলো না মানুষটা। তারপর রাত্রি দেখো এখন কটা বাজে, ভোর 3:20 বাজে। আর জানো এই সময়ে ঋতিকা বাবার হঠাৎ করে সারা শরীর কেঁপে কেঁপে জ্বর আসলো। আমি ঘুমিয়ে গেছি, ও আমাকে হঠাৎ ডাকছে যে পুনম আমার শরীরে খুব ঠান্ডা লাগছে, আমাকে ব্ল্যাঙ্কেট দাও, একটা ব্ল্যাঙ্কেট দাও। তারপর ওকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট দিলাম, হলো না। তারপর আরেকটা ব্ল্যাঙ্কেট দিলাম, হলো না। একটা মোটা ব্ল্যাঙ্কেট, ভারী ব্ল্যাঙ্কেট যেটা আমরা ঠান্ডার দিনে ইউজ করি, তারপর ওই ব্ল্যাঙ্কেট আর 2 ভাঁজ করে ওকে একদম মানে চাপিয়ে ধরে রাখলাম। তারপর গিয়ে ওকে একটা এই তো দেখো ওষুধ, আমি দেখছি যে মানে জ্বরের ওষুধ আছে কি না। এটা আমার ওষুধ ছিল, আমার যখন জ্বর এসেছিল তখন এই ওষুধটা আনা হয়েছিল। তো মাঝখানে বাবারও জ্বর এসেছিল, তখন বাবাকে দিয়েছিলাম। এখানে 2টা ট্যাবলেট ছিল, তো দেখি যে এখন একটা ট্যাবলেট আছে, কিন্তু আমি দেখছি যে এটার মানে ডেটটা ঠিক আছে কি না, তো সেটা দেখছিলাম। তারপর ভালোভাবে দেখার পর দেখলাম যে না ঠিক আছে, এখনও এক্সপায়ারি ডেট শেষ হয়নি, আছে। এই যে দেখতে পাচ্ছ ওষুধটা, যে এই জায়গাটার মধ্যে ছিল, তো অনেকক্ষণ দেখার পর দেখলাম যে না এক্সপায়ারি ডেটটা শেষ হয়নি, এখনও আছে, 2027-এ শেষ হবে। তো এই তো একটা ট্যাবলেট পেয়ে গেলাম, তো এখন ওকে একটা ট্যাবলেট দিব। তারপর হচ্ছে একটু গরম জল করেছি, একটু গরম জল করে ওকে খেতে দিলাম। জানো ঘরের যদি মেন মানুষটা যদি অসুস্থ হয়ে যায় না, খুব টেনশন হয়, খুব মানে কি বলবো আর কি তোমাদের। আমরা যখন বিছানায় থাকি তখন আমাদের ও দেখার জন্য আছে, ওর যদি কিছু হয় তখন কি করব, কোথায় যাব, এই টেনশনটা খুব হয় আমাদের যদি কিছু হয়, ও কিভাবে মানে কিছু না কিছু প্রকারে যেমন তেমন ভাবে আমাদের মানে দেখে আমাদের চিকিৎসা করায়, কিন্তু ওর কিছু হলে আমি কি করব, কোথায় যাব, সেই টেনশনটা প্রতিনিয়ত আমার মাথায় থাকে। তো যাই হোক দেখো একটা ট্যাবলেট দিয়ে দিলাম, দেখি কি হয়। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, চলো টাটা, বাই বাই, গুড নাইট।